মেডি টেইলার্সে আপনাদেরকে স্বাগতম। এখন আমি পেন কাটিং সেলোয়ার কাটবো আর জামাও শো কাটবো। সেলোয়ার একটু ডিজাইন হবে সুবুদাম, তো আপনারা দেখে থাকেন। আর আমি কাটতেছি, আমি শুরু করলাম, ঠিক আছে। এখন আমি লম্বার মাপটা নেব। সর্বপ্রথম হলো আপনার 4 ভাঁজে আমি ভাঁজ করে নিছি, ঠিক আছে, যে ডাবল ভাঁজ 4 ভাঁজ। আর বন্ধ পাটটা আমার কাছে আমার সামনে, আর ফাড়া পাটটা হলো সামনে, বন্ধ পাটটা আমার কাছে। এই যে ফাড়াটা, এই যে, আর এই যে বন্ধ পাটটা। এখন আমি লাম্বার মাপটা নিব। আমার লম্বা কতটুকু লাগবে? আমার লম্বা লাগবে হলো 38 ইঞ্চি, ঠিক আছে। 39 ইঞ্চি আমি নিলাম। আর 2 ইঞ্চি নেব হলো বেল্টের জন্য, আর 3 ইঞ্চি নেব হলো নিচের যে পেন্টের যে মোটা পার্টিশনটা ওটার জন্য। আর নিচের পায়ের মুহুরি নিব 7 ইঞ্চি, কারণ পেন্ট কাটিং ছিল তো আপনার কী করে সিলি হবে। আর আমি কোমরের মাপ নিলাম 12.5, কারণ একটু চিকন মানুষ তো, এত লাগবে না। মোটা যারা তাদের জন্য একটু 14, 13.5, 13 এরকম নিতে পারবেন স্বাস্থ্য বুঝে। আর হাইয়ের মাপটা নিলাম 15.5, এদিকেও সমানভাবে মাপ করে নেবেন 12.5। এই যে শেপ কাট দিয়ে আপনারা এমন সমানভাবে করে নেবেন। আর এখান থেকে 2.5 ইঞ্চির বাতি নেবেন শেপটা দেওয়ার জন্য। এই যে আমি শেপটা দিয়ে দিলাম। এখন আপনারা এই শেপ কাট দিয়ে এইভাবে শেপ দিয়ে নেবেন। এই যে এদিকে এমনি হয়ে গেল পেন কাটিং সালোয়ার। আমি এখন কাটতেছি। পেন কাটিং সালোয়ার অনেক রকমের কাটা যায়, কিন্তু আমি সোজাটা দেখালাম, কারণ সোজাটা যে নিবে সোজাটাই বানাবে। তার জন্য যাদের কি কেমন সালোয়ার লাগবে আপনারা কমেন্টে বলবেন, আমি ওটাই আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করব। আমার হয়ে গেছে পেন কাটিং সালোয়ার কাটা। এখন আমি জামা কাটবো। এখন আমি 3 পিসের জামাটা কাটবো। আপনারা মনোযোগ দিয়ে দেখেন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বলে যাবেন কেমন হয়েছে। বুঝতে না পারলে আবার রিপ্লাই দিবেন, আমি বুঝিয়ে দিব। যে সামনের পাটটা, এটা সামনের পাটটা আমি ডাবল ভাঁজ করতেছি। এখন আমি সামনের পাটটা ভাঁজ করতেছি। এই যে ডাবল ভাঁজ দিয়ে আপনারা সুন্দর মতো করে ডোলা দিয়ে, হাত দিয়ে, না হলে আয়রন যাদের বাসায় আছে আয়রন দিয়ে, না হলে ডোলা দিবেন। এভাবে আমি হাত দিয়ে দিতেছি। এভাবে সুন্দর করে নেবেন। নেওয়ার পরে পিছনের পাটটা আপনারা নেবেন। গেল পিছনের পাট।
তেড়া আছে, তেড়াটা একটু ঠিক করে নেবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। আর সবসময় জামা ধুয়ে কাটবেন, তেড়া বোঝা যাবে, ভালো বুঝতে পারবেন না, ধোয়ার পরে তেড়াটা বোঝা যায়। যে বাড়তি কাপড়টা আমি কেটে নিতেছি। বাড়তি চাপটা কেটে নেবেন আপনারা। সমান করে ভাজ করে নেবেন, কাঠটা যেন আর কি করে ছোটো বড়ো না হয়, ঠিক মতো করে নেবেন, গুছিয়ে এইভাবে সমান করে সামনের দিক দিয়ে। এই যে আমি কাটা পাটটা আমার সামনে, আর জোড়া পাটটা হচ্ছে আমার দেখছেন বন্ধুরা, এই যে জোড়া পাটটা, ফাড়া পাটটা, আর এই যে জোড়া, এটা জোড়া দিক দিয়ে আপনি এদিকে যদি আপনার ছোট বড় হয়ে থাকে তাহলে আপনারা এদিকে সমান করে একটু কেটে নেবেন গলার দিক দিয়ে। এইভাবে কেটে নেওয়ার পরে মাপ দেবেন, যার যতটুকু কাঁধের মাপ লাগবে সে ততটুকু নেবে। আমার 6.5 ইঞ্চি লাগবে, তাই আমি 6.5 ইঞ্চি নিলাম। আর গলা মাপটা আমি নিতেছি 3 ইঞ্চি, কারণ সবাই তো বড় গলা পছন্দ করে না, আবার অনেকে ছোট গলা পছন্দ করে না। যার যতটুকু লাগবে সে ততটুকুই নিতে পারবে। আর স্লিপের মানে হাতার মাপ নিতেছি লম্বার 6.5 ইঞ্চি। কাঁধের মাপ আর হলো হাতার একই মাপ নেবেন, তাহলে বুঝতে আপনাদের ভালো হবে আর জামাটাও সুন্দর হবে। এখান থেকে কাঁধের থেকে শোল্ডারে আপনারা 1/2 ইঞ্চি ডাউন দেবেন। 1/2 ইঞ্চি ডাউন দিলে আপনাদের কাঁধটা অনেক সুন্দর করে বসবে। এই আমি বাঁকা করে একটু দাগ দিয়ে দিলাম। আর শেপটা এই ডাবল 6.5 ইঞ্চি ডাবল যা হয় সেখান থেকে আপনারা মনে করেন যে এই শেপটা দিয়ে দিবেন, যারা বুঝেন না। আর এটা হলো ফাড়ার মাপ জামার, আমি ফাড়া নিতেছি হলো 13 ইঞ্চি। যার যতটুকু লাগবে সে ততটুকু নিতে পারবে। আর অর্ধেক হলে 6.5 ইঞ্চি। এখন আমি আমার বডির মাপ নিব। বডির মাপ হলো আপনার 36.5 ইঞ্চি। 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। তো আমি 9 ইঞ্চি নিতেছি, 9.5 ইঞ্চি। যারা একটু লুজ করতে চান তারা একটু হালকা লুজ করে দিবেন। আর আমার কোমরের মাপ হচ্ছে 32 ইঞ্চি। 4 ভাগে 1 ভাগ নিতেছি 8 ইঞ্চি। আর 1.5 ইঞ্চি হলো আপনার শিলি রাখার জন্য, ঠিক আছে। আর মাজার মাপ হলো আমার 37 ইঞ্চি। 37-এর অর্ধেক যা হয় আমি তাই নিতেছি।
আমু নাই, আমু নাই। এই যে আমি শেপটা হাত দিয়ে দিলাম। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি শেপ কাট দিয়ে শেপটা দিয়ে দিই। এইভাবে নেবেন আপনারা। এই যে এই শেপ কাটটা দিয়ে এইভাবে দেবেন, এই যে এইভাবে, তারপরে এই যে এইভাবে দেবেন। ঠিক আছে, তারপরে আমি ঘেরে মাপ নেব। পুরো জামাটাই আমার লাগবে লম্বার মাপটা, তাই আমি মাপটা নিলাম না। আমি ঘের নিতেছি 26 ইঞ্চি, 1 ইঞ্চি সিলির জন্য। এভাবে এই যে আমি শেপ কাট দিয়ে আমি এইভাবে মার করে নিতেছি, দাগ দিয়ে দিতেছি। যেভাবে দেওয়ার পরে আমি কাটবো। দাগের বের করে কাটবেন। এই যে আমি একটু গলার ইয়াটা আমি কেটে নিলাম মাপটা। আর দুদিকে যেন মাপ থাকে, মাপ দেখে যেন সেলাই করতে পারেন, তার জন্য এই যে এইভাবে নিয়ে এইভাবে মোটা দিয়ে এইভাবে দিবেন, তাহলে বুঝতে পারবেন যে তাহলে আর মাপ লাগবে না, একই মাপ হয়ে গেল। এখন আমি যে নিচের যে ঘেরটা, এখানে অনেকেই ঝুলে পড়ে যায়, মানে ছোট বড় হয় বা কম বেশ হয়, তাই এখান থেকে আমি ডাউন দিয়ে দেবো 1/2 ইঞ্চির মতো। এই হয়ে গেল, শেষ বন্ধুরা। এখন আমি সেলাই করব। আমি যখন করবো তখন হ্যাঁ, জামা কাটা শেষ, এখন আমি হাতা কাটতেছি। আমি হাতার একটা ডিজাইন দেব। হাতাটা হচ্ছে মাইক হাতা। আমার লম্বা নিব হলো 16 ইঞ্চি, সিলি নিয়ে আপনার 17 ইঞ্চি নেব। এই লম্বাটা দাঁড়িয়ে দিলাম। যে হাতার লম্বা এই মাপটা আমি নিতেছি, আর মোড়ের 2.5 ইঞ্চি, অনেকে 3 ইঞ্চি নেয়। ঠিক আছে, আমি 2.5 ইঞ্চি নিতেছি আমার জন্য। কার কতটুকু লাগবে জানি না, কমেন্টে বলে দিবেন, আমি বলে দেব। এই যে এখান থেকে একটা শেপ দেব। এই যে আমি শেপটা দিয়ে দিতেছি। এভাবে আমি মাইক হাতা কাটবো, তার জন্য একটু সোজা করে কেটে নিই। এই যে এখান থেকে আমি ডাউন দিব হলো 1.5 ইঞ্চি মাইক হাতার জন্য। অনেকে সোজা কাটে, আমি একটু শেপ দিয়ে দিলাম, কারণ আমার শেপটা আমার ভালো লাগে। এখান থেকে হাতার শেপের যে ইয়াটা, মোড়ের যে মাপটা, এখান থেকে লম্বা হাতার মাপটা 3.5
10 ইঞ্চি নেবেন। নেওয়ার পরে মুহুর এই যে কেনুন যে মাপটা এখান থেকে 5.5 ইঞ্চি নেবেন, 1/2 ইঞ্চি নেবেন শিলির জন্য। এভাবে একটা দাগ দিয়ে দিবেন। এভাবে এখন আমি দাগে দাগে কাটবো। এই হচ্ছে মাইখাতা আমার কাটা হয়ে গেছে। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে কমেন্টে বলে দিবেন, না লাগলেও বলে দিবেন। যদি ভালো লাগে তাহলে রিপ্লাই আবার দেব।